আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কিন্তু সন্ধ্যায় চা আর মুড়ি ভাজা খাচ্ছি। আর এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করছি, যখন আমি ব্যস্ত থাকি, চা নাস্তা যখন খেতে থাকি, তখনও কিন্তু আমার হাতে মোবাইল থাকে। আর মোবাইল চালু করে আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও এভাবে অন করে রেখে দেই। ওই যে বলি না যে যারা আমার ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিব। তো এই হলো এই সিস্টেম। তো এখানে সন্ধ্যায় আর কি চা তৈরি করলাম, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি ভাজা করলাম। ভাজা মুড়ি চা দিয়ে খেতে খুব মজা লাগে, এই জন্য চাও রেডি করে আর এই যে মুড়ি ভাজা নিয়ে বসে পড়লাম সন্ধ্যায় আর কি চা খাওয়ার জন্য। আর এই যে বললাম না যে আমি ভিডিও ছেড়ে রেখে দিই, তো এই কথাটা কেন বলছি, যারা আমার ভিডিও দেখেন সব সময় দেখে লাইক কমেন্টস করেন, আমি কিন্তু আপনাদের এই ভিডিও দেখে ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে দিই। আর সাবস্ক্রাইব অনেক করা আছে, আমি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন না, আমি ওনাদের চ্যানেলে যাইও না, ওনাদের ভিডিও দেখিও না, নোটিফিকেশান আসলেও দেখি না, যেটা সত্যি কথা। কারণ আমি অনেক ব্যস্ত থাকি, আর এত ব্যস্ততার মাঝে আমার সবার ভিডিও দেখা সম্ভব না। যারা আমার ভিডিও দেখবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখব। আর আজকে শুরুতে এই কথাগুলো বলে দিলাম, কারণ আমি জানি অনেকেই ভিডিও অন করার পরে প্রথম হয়তো 1 মিনিট দেখে তারপরে হয়তো দেখেন না, চলে যান। তো এই জন্যই শুরুতে এই কথাটা বলে দিলাম, যারা আমার ভিডিও দেখবেন আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখব, ফুল ওয়াচ করে দেব। তো যাই হোক, সন্ধ্যা চা খাওয়ার পরে তারপরের দিনের ভিডিও এটা। আর এটা হলো গিয়ে গতকাল যে মা লাউ নিয়ে এসেছিলেন, সেই লাউ। তো লাউ কিন্তু মাশাল্লাহ অনেক কচি ছিল, তেমন একটা শক্ত টাইপের লাউ থাকে না, ওরকম ছিল না, যেগুলোকে আমরা বাত্তি বলে থাকি, বাতি লাউ ছিল না, এটা কচি টাইপের লাউ ছিল। আর লাউটা কী দিয়ে রান্না করব এটা শেয়ার করছি। এই হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে আসলেই কিন্তু খুবই মজা লাগে। আর আজকে শেয়ার করছি, আমার ভিডিওতে তো সবসময় দেখেন আমি সুন্দর করে ভিডিও করছি, আর এই ভিডিওতে আমাকে কে সহযোগিতা করে আজকে আমি নাম বলেই দিচ্ছি। আমি যদি 1 নম্বরে যে নামটা উচ্চারণ করব সেটা হলো আমার মা। আমার মা কিন্তু আমাকে ভিডিও তৈরিতে যেমন উৎসাহ দেন, তেমনি যখন আমি একলা থাকি, আমার ভাইয়ের মেয়ে যখন কাছে থাকে না, ভিডিওটা যদি বলি আর কি করে দিতে, ও তো করে দেয়। কিন্তু যখন ভাইয়ের মেয়ে থাকে না, তখন এই যে তরকারিটা রান্না করছেন, এটা কিন্তু আমার মা করছেন। এই যে মশলা কষানো, তারপর চিংড়ি মাছ দিয়ে কষানো, এটা পুরোটাই আমার মা করছেন, আমি ভিডিও করছি। তো মা যে এই কাজটা করে দিচ্ছেন, এটাও কিন্তু একটা অনেক বড় হেল্প। কি বলবো, বলে বোঝাতে পারবো না। ভিডিও করা কিন্তু অতটা সহজ না। আমি এত বছর ধরে ইউটিউবে ব্লগ দিচ্ছি ভিডিও করে, কিন্তু এই যে ভিডিও করা, এটা কিন্তু অনেক কষ্টের কাজ। তাছাড়া আমি কোনো ভিডিও করার জন্য স্ট্যান্ড ইউজ করি না। আমি আমার আগের সব ভিডিওতে বলেছি, আমি কিন্তু মোবাইলটা ধরেই ভিডিও করি। আর মোবাইল ধরে নিজে কিন্তু এইভাবে এই যে তরকারি কষানো, তরকারি দেওয়া, তরকারি নাড়াচাড়া করা, এগুলো কিছুই করা যায় না। তো এই ব্যাপারে আমার মা আমাকে সাহায্য করেন। যখন দেখেন যে আমি একলা আছি, তখন বলেন যে আজকে কি তরকারি ভিডিও করবি। আর এখন তো নিয়মিত ভিডিও করছি, প্রতিদিন যা রান্না হচ্ছে ওগুলো ভিডিও করে দিই। তো এই জন্য মা প্রতিদিনই আমাকে সাহায্য করেন। তো আমিও নিশ্চিন্তে এই যে সুন্দর মতো ভিডিওগুলো করতে পারি। তো এই যে বললাম না, লাউ চিংড়ি রান্নার এতটুকু পর্যন্ত কিন্তু আমার মা আমাকে হেল্প করেছেন। তারপরেরটা কিন্তু আমি নিজেই সব কিছু করেছি। এই যে তৈরি হয়ে গেল আমার তরকারি রান্নাটা কমপ্লিট। এখানে যে লাউ চিংড়ির তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। এই ভিডিওটা আমি করেছি। তো 1 নম্বরে বললাম না, আমার মা আর আমার ভাইয়ের মেয়ে, এই 2 জন ব্যক্তি আমাকে ইউটিউবে আর কি ভিডিও দেওয়া, ভিডিও করা, এগুলোতে আর কি উৎসাহ যোগায়। আর এমনি আমার আত্মীয় স্বজন আছেন, ওনারা তো আমার কাছে থাকেন না, তবে ওনারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমাকে ফোন করে কমেন্টস করেন যে আজকে আপু এই তরকারি রান্না করেছো, দেখি লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। তো এটাও কিন্তু শুনে ভালো লাগে, আর ভিডিও তৈরিতে আরও আর কি উৎসাহ জাগে। তো এই যে হলো গিয়ে, এটা কি বলেন তো, এটা হলো লাউয়ের খোসা।
লাউ যেহেতু কচি ছিল খোসাটা কিন্তু ফেলে দিইনি। আর আজকে লাউয়ের খোসাটা আমি আসলে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম মানে মা বিজি ছিলেন, গোসলে ছিলেন, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। এইখানে কিছু ছোট ছোট আলুকে আমি মানে পাতলা পাতলা করে কেটে আর চিকন চিকন করে খোসাগুলো কেটে আর কাঁচামরিচ হালকা মশলা দিয়ে আগে একটু সেদ্ধ করে নিলাম। আর বাসায় কিছু মাছের ডিম ছিল, এই যে পাবদা মাছ বলেন, যে কোনো মাছ আনলে কিন্তু ডিম বের হয়, ডিমগুলো আমি রেখে দিই। এখন কিন্তু আমি এই ডিমগুলো দিয়ে সুন্দর করে এই যে লাউয়ের খোসা ভাজিটা আলু দিয়েছি করেছি। আর যখন আর কি ডিমটা দিয়ে খোসাটা ভাজি করছিলাম তখন এক হাতে মোবাইল নিব আবার ধরবো, লেট হয়ে যাবে, এই জন্য আর করতে পারিনি। তো ওই যে বললাম না যে কেউ যদি থাকে তাহলে কিন্তু ভিডিও করতে অনেক সুবিধা হয়। তো এই ছিল আমার লাউয়ের খোসা ভাজি। তো আজকে কিন্তু লাউ চিংড়ি আর লাউয়ের খোসা ভাজি এই দুইটা রেসিপি করেছিলাম। গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না খেতে, মাছ বলেন গোস্ত বলেন। আর এই যে আমার দুইটা টাকলা বাবা, আমি সেদিন বলেছিলাম না বড়টাকে টাকলা করা হয়েছে রাফিকে, আর ওর ছোট ভাই রাব্বিকেও টাকলা করা হয়েছে, রাব্বি বলে টাক্কা। এই যে দুই ভাই টাক্কা হয়ে গিয়েছে। আর সন্ধ্যার পরে মেজো ভাইয়ের বাসায় গিয়েছিলাম, আর ভাই অসুস্থ, ভাইকে একটু দেখতে গিয়েছিলাম। তো ভাইয়ের বাসায় কিন্তু অনেক কিছু খেয়েছিলাম, এগুলো আর ভিডিও করিনি। আসলে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি, সব সময় কিন্তু আমরা মোবাইল নিয়ে ভিডিও করাটা অনেকে পছন্দ করেন না। তো নাস্তা টাস্তা খাওয়া শেষে এই যে আমার বাবা দুইটাকে একটু আপনাদের সাথে শেয়ার করছি ওদের দুষ্টুমিগুলো। আর দুইজনই বেলমাতা হয়ে গিয়েছেন, তো এগুলো একটু শেয়ার করলাম ওদের দুষ্টামি। ওরা আমাকে ব্যায়াম করে দেখাচ্ছিল, কিভাবে ওরা ব্যায়াম করে আপনাদেরকেও দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।